স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর যে বীজগণিতিক রাশির অনুশীলনী 3.2 ওই 3.2 থেকে আজকে আমরা একটি সরল অঙ্ক করব। এই সরল অঙ্কটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। আর এখন তোমাদের 2026 সাল যারা পরীক্ষার্থী বা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের এই সরলটা এসকিউ তো আসতে পারে, সিকিউ তো আসতে পারে। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আর আমরা এখন যে চ্যাপ্টারের অঙ্কটি করব এই চ্যাপ্টারটা হলো ঘন সংবলিত অঙ্ক, অর্থাৎ কিউবের যতগুলো সূত্র আছে এই সূত্র দিয়ে এই চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক। এখানে 3.2 এর বর্গের কোনো সূত্র নেই, প্রত্যেকটি কিউবের সূত্র দিয়ে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কটা নির্ণয় করা হয়েছে। মানে প্রত্যেকটি অঙ্কই ঘনের সূত্র দিয়ে। গণের সূত্রগুলো আমাদের জানতে হবে। এই অঙ্কটা করতে হলে আমাদের গণের সূত্র জানতে হবে। তাহলে আমাদের গণের একটি সূত্র হলো, দেখো, a প্লাস বি হোল কিউব যদি আমরা বলি, এটা সূত্র যদি আমি লিখতে বলি তাহলে আমি লিখব a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমরা লিখব। এরপরে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে a কিউব প্লাস বি কিউব, এই দুইটা থেকে আমরা প্লাস 3ab যদি কমন নেই তাহলে a প্লাস বি হবে। তাহলে a প্লাস বি হোল কিউব এই সূত্র আমরা এটাও লিখতে পারি, এটাও আমরা লিখতে পারি। এটা হলো প্লাসেরটা। এখন যদি আমি আসি মাইনাসেরটা, যদি আসি মাইনাসেরটা হলো a মাইনাস বি হোল কিউব সূত্র হলো a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে a কিউব মাইনাস বি কিউব, এই দুইটার থেকে যদি আমি মাইনাস 3ab কমন নিই তাহলে a মাইনাস বি হয়। তাহলে দেখো আসলে এই সূত্রটাই হলো এই সূত্রটা। এই সূত্রটা দেওয়া থাকলে এটা এই যে ব্র্যাকেটের ভিতরে আছে, এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। এখন আমরা যে অঙ্কটা আমরা তুলে নিছি, এই সরল করো, এটা হলো সরল করো, এটাকে আমরা সরল করতে পারি। আমি লিখবো প্রথমে এটা দেওয়া থাকবে, দেওয়া থাকলে আমরা এটা কি করব, আমরা লিখি প্রদত্ত রাশি m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12 mn m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। এরকম যদি অঙ্ক থাকে, তোমরা এই 12 থেকে সব সময় এই 3 যে আছে এই 3টা বের করে নিবা। 12 থাকুক, মনে করো 12 আছে তাহলে এটা লিখবো 3 ইন্টু 4, 3 4 বার। মনে করো 6 আছে তাহলে তুমি লিখবা 3 ইন্টু 2। 9 আছে তাহলে তুমি লিখবা 3 ইন্টু 3। মনে করো 15 আছে তাহলে লিখবো 3 ইন্টু 5। 18 আছে 3 ইন্টু 6। তুমি এইরকম এই সংখ্যা থেকে 3টা আগে বের করে নিবা যাতে আমরা অঙ্কটাকে সূত্রে ফেলতে পারি। সেজন্য আমরা 3টা বাইর করার উদ্দেশ্য হলো যাতে সূত্র ফেলতে পারি। এখন দেখো আমরা এটাকে আমরা লিখি m প্লাস n হোল স্কোয়ার হোল কিউব। তাহলে কিউবটা বাইরে রাখবো কারণ এই অঙ্কগুলো আমাদের ঘনের অঙ্ক বা ঘন সংবলিত সূত্র দিয়ে অঙ্কটি, সেই জন্য কিউবটাকে বাইরে রাখবো। মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার হোল কিউব, মানে এই পাওয়ার গুণ করলে 6 হয়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। মাইনাস আমি বলছি এটার থেকে 3 বের করে নিতে, 3 তাহলে 3 বের করলে 4mn। এই দুইটা গুণ করলে কিন্তু 12mn হয়, 12mn হয়। 3 4 12। এখানে 12 থাকুক বা 15 থাকুক অথবা 6 থাকুক, 9 থাকুক, 18 থাকুক, এরকমই থাকবে যাতে তুমি 3টা বের করে নিতে পারো। 3 বের না করতে বলে আমাদের এই সূত্রগুলো হবে না। a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3c ইন্টু a মাইনাস বি, এই সূত্রগুলো আমরা ফেলতে পারবো না এটাকে। এখন দেখো ভিতরেটা একটা সূত্র হয়, কি সূত্র হয়? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, m প্লাস n m মাইনাস n, দ্বিতীয় বন্ধনী দিয়ে এই হোল স্কয়ার বাইরের হোল স্কয়ারটা, নিচেরটা শুধু সূত্র লিখছি।
এখন আমরা লিখি m প্লাস n হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী হোল কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী হোল কিউব মাইনাস 3 ইন্টু 4mn। এইটার উপরে দেখো দ্বিতীয় বন্ধনী হোল স্কোয়ার অর্থাৎ m প্লাস n এর উপরে স্কোয়ার আছে m মাইনাস n এর উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার আমরা লিখলাম। এখন এই m প্লাস n হোল স্কোয়ার আমরা সূত্র লিখবো a স্কোয়ার প্লাস 2a বলতে m b বলতে n প্লাস n স্কোয়ার। এটা আশা করি সবাই জানো। মাইনাস এটাও সূত্র যাবে m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার হোল কিউব। এটা সূত্র লিখলাম, এটার সূত্র লিখলাম মাইনাস 3 4mn। এটার সূত্র লিখবো আমরা a স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার। এটা সূত্র লিখবো m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এখন দেখো যে দুইটার উপরে কিউব আছে এই দুইটার সাথে এই দুইটা মিল আছে কিনা তুমি দেখে নিবা, নতুবা অঙ্কটা তো হবে না। এটা m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার, m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। দেখো এটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল আছে। আর আমার সমস্যা আছে এই জায়গাটায়, নতুবা আমরা একটা সরাসরি একটা সূত্র লিখতে পারতাম। এখন যেহেতু ঘন সংবলিত অঙ্ক এই 3.2 তাহলে যে দুইটার উপরে কিউব আছে এই দুইটাকে আমরা সবসময় মান ধরবো। কিউব কোথায় আছে এটা খুঁজে বের করব, যে সংখ্যাগুলোর উপরে কিউব আছে সেই সংখ্যাগুলো আমরা মান ধরে নেব। দেখো আমাদের এই দুইটার উপরে কিউব আছে, এটার উপরে কিউব আছে, এটার উপরে কিউব আছে, এই দুইটাকে আমরা মান ধরে নেব। লিখবো মনে করি m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার সমান সমান a মান ধরে নিলাম, এবং m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার ইকুয়াল b টান দাও। এখন আমরা দেখো এই 4mnটা বের করব। এটার মান ধরে নিছি a, এটার মান ধরছি b, এটার মান হবে a, এটার মান b। 3 হবে এই সূত্রের 3, কিন্তু 4ab এর মান আমাদের হাতে নেই, আমরা ধরতে পারতেছি না। এখন যেহেতু এইদিকে মাইনাস আছে, যেহেতু পুরা রাশিটা যদি মাইনাসের থাকে তাহলে তুমি বিয়োগ করবে, যদি পুরা প্রদত্ত রাশিটা যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে তুমি যোগ করবে, যোগ করলে এই মানটা পাবে। আর যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করলে এই মানটা তুমি পেয়ে যাবে, এই 4m এর মানটা পেয়ে। যেহেতু এখানে মাইনাস, এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, তাহলে আমি যদি বিয়োগ করি 4m পেয়ে যাব। এই একটি হলো কথা। দ্বিতীয় কথা হলো এই দুইটার উপর যখন তুমি মান ধরবা, এখন দেখবা তুমি এখানে যোগ করলে নাকি বিয়োগ করলে এই মানটা পাবে, কারণ এই মানটা আমাদের হাতে নাই। এটার মান আছে, এটার মান আছে, এটা আছে, এটা আছে, 3 হলো সূত্রের 3, এই সূত্রের 3, কিন্তু 4m এর মান নাই। এখন এই জায়গায় কি করলে, যোগ করলে 4m এর বাইরে হবে নাকি বিয়োগ করলে 4m এর বাইরে হবে, এটা তুমি সিদ্ধান্ত নিতে হবে নিজে থেকে। সাধারণত যেহেতু বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করলেই এই মানটা বের হয়ে যায়। তাহলে আমরা দেখো এখন আমরা কি করব, বিয়োগ করবো, কি বিয়োগ করে, বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে এটাকে মনে মনে মাইনাস ধরতে হয়, মাইনাস থাকলে প্লাস ধরতে হয়, প্লাস থাকলে মাইনাস ধরতে হয়, প্লাস থাকলে মাইনাস ধরতে হয়। যখন তুমি বিয়োগ করবা তাহলে নিচে যে রাশিটা আছে সেই রাশিটার চিহ্ন তুমি মনে মনে পরিবর্তন করতে হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস। এখন আমরা বিয়োগ করব। এখন কি করবো দেখো, m স্কোয়ার থেকে m স্কোয়ার গেলে কিছুই থাকে না, m স্কোয়ার থেকে মানে কেন আমরা বিয়োগ করতে, দেখো এটা প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে এটা মাইনাসের, এটা প্লাসের, m স্কোয়ার থেকে m স্কোয়ার গেলে আর কিচ্ছু নেই। এটা প্লাস আছে, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ, তুমি জানো m স্কোয়ার থেকে m স্কোয়ার চলে গেলে কিছু নেই। আর এটাও প্লাসে মাইনাসে বিয়োগ, m স্কোয়ার থেকে m স্কোয়ার গেলে কিছু নেই, তাহলে এই দুইটা হিসাবে বাদ। এখন বাকি রইল এটা। এখন এটা মাইনাসটা কি হলো, প্লাস হয়ে গেল, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে হয় যোগ, 2mn আর 2mn যোগ করলে হয় 4mn ইকুয়াল
এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, তাহলে উপরেটা আমরা আগে লিখবো এ মাইনাস বি, তাহলে 4mn এর মান বাড়িল এ প্লাস বি। এখন আমরা এদিকে যাই, মুছে ফেলি সূত্রগুলো তোমরা একটু সাইডে লিখে নিবা। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সাইজ বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ মাইনাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সাইজ বি ইন্টু এ প্লাস বি সমান সমান, আমাদের এখানে যেহেতু মাইনাসের, আমার প্লাসের সূত্রটা আমার কাজে লাগবে না, আমার মাইনাসের সূত্রটাই কাজে লাগবে। তাহলে মাইনাসের সূত্রটা আমি রেখে দিলাম। এখন এদিকে আসো, এদিকে হলো, এখন আমরা লিখবো এটা ছিল প্রদত্ত রাশি। এখন আমরা আবার লিখবো এইটার মান কি ধরছিলাম আমরা, এই সরি এইগুলোর মান ধরছিলাম আমরা। এখানে প্রদত্ত রাশি লেখাটা দরকার নাই, আমরা এখন লিখবো প্রদত্ত রাশি। এটা এভাবে লেখে দেওয়া আছে, লেখে দেওয়া আছে, এটা লিখে দিলাম। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। এটা না লিখলে হবে, দেওয়া আছে সেটা না লিখলে হবে, আমরা লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এখানে লেখাটাই শ্রেয়। তাহলে এটার মান ধরছি আমরা কত এ, তাহলে আমরা লিখবো এ কিউব। এটার মান ধরছি বি, লিখবো মাইনাস বি কিউব, এখানে মাইনাস আছে। এটা এবারে মাইনাস 3, 4m এর মান হচ্ছে এ মাইনাস বি, আমরা লিখবো এ মাইনাস বি। এটার মান ধরছি এ, লিখবো এ। এটার মান ধরছি আমরা বি, এই যেখানে বি, লিখবো বি। এখন আমি সাজাই নেই, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 4ab ইন্টু এ মাইনাস বি সমান সমান এ মাইনাস বি হোল কিউব। তাহলে আমরা লিখি এ মাইনাস বি হোল কিউব, লিখে দিলাম। এটা সমান সমান এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। এখন এ মাইনাস বি মান কত 4mn, এখানে আমরা পাইছি, আমরা সরাসরি লিখে ফেলি 4mn হোল কিউব। এটাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে 64m কিউব n কিউব হয়। কিভাবে হয়, এটাই আমাদের আনসার, 4mn ইন্টু 4mn ইন্টু 4mn। এই তিনটা গুণ করো, 4 4 16 4 16 64 64, আর 3 m এখানে তিনটা, তাহলে m কিউব, আর n ও তিনটা, তাহলে n কিউব। এটাই হলো আমাদের সূত্র। এটা আবার আরেকটা নিয়মে করা যায়, কোনজন যদি সময় পাই তাহলে এটা ভিন্ন নিয়মে করতে আমরা চেষ্টা করব, এরকম না ভেঙে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আজকের মেলার মতো এখানে এটাই আনসার। অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।